হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে এসিসি বি2 পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি বি2 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 70%-এর বেশি প্রশ্ন কিন্তু কমন পাবে। তোমাদের এই পেপারটি অর্থাৎ এসিসি বি2 পেপার 80 নম্বরের পরীক্ষা এবং পাস করতে গেলে এই পেপারে মিনিমাম তোমাকে 24 নম্বর আনতে হবে। এবার এই পেপারে 80 নম্বরের মধ্যে একটি 50 নম্বরের প্রশ্ন এবং দুটি 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে। এখানে প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি দেখো, দেশ ভাগ ও ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের উপর একটি প্রতিবেদন লেখো। এটা হচ্ছে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে দেওয়া হয়েছে। এবারে তোমাদের আমি এই মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনার শেষে সম্পূর্ণ সাজেশনটাও একবার আলোচনা আমি করে দেব। এবারে দেখো, বিভাগ ক্ষয়ে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে যে প্রশ্নগুলো দিয়েছি দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে প্রশ্নগুলো দেখো, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে। পরের প্রশ্ন আছে, চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা করা কি সম্ভব? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে স্মৃতিকথা কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়ক হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, পুরানো মন্দির গির্জা বা মসজিদের ছবি কিভাবে একটি অঞ্চলের বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে। এবার তোমরা সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও। দেখো, এখানে আমি দুটো প্রশ্ন দিয়েছি। যে প্রশ্নটা তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রে আছে 50 নম্বরে, সেটা স্টার দেওয়া আছে। এবং আরেকটা প্রশ্ন আছে এখানে, সুশীলধারা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে। এবারে 15 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখে নাও এই মক টেস্টের প্রশ্নপত্রে। দেখো, এইগুলো 15 নম্বরের প্রশ্ন আকারে দিয়েছে এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো।